আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আবারও রান্না বান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস রান্নার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি হাফ কেজি গরুর মাংস রান্না করব, তাই হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে রাখা প্যানে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলাগুলো আমি কিছুটা ভেজে নেব। এরপর আমি এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি এবং কিছু গোটা মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো দ্রুত নরম করতে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো আবারও খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো এক পর্যায়ে যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি হাফ কেজি ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস দেওয়ার পরে মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মেশাতে হবে। এখানে কোনো পানি অ্যাড করবেন না এবং এ পর্যায়ে চুলার তাপটা আস্তে রাখবেন এবং একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় কিছুক্ষণ রাখার পর তারপর কষানোর জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এভাবে ঢেকে রাখবো। গরুর মাংস রান্নার রেসিপিতে একটি বিষয় খেয়াল রাখবেন। এখানে অবশ্যই আদা বাটার পরিমাণটা বেশি রেখে রসুন বাটার পরিমাণটা কম দেবেন। তাহলেই গরুর মাংসের স্বাদ হবে অনেক সুস্বাদু। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখবেন, গরুর মাংস অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করবেন। মাংস কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য মাংসটা ঢেকে রেখে দেব। মাংসের পানির বলক চলে আসলে আমি এখানে কিছু কেটে রাখা আলু দিয়ে দিব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশ্যই মাংসটা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এবং লোভনীয় গরুর মাংসের রেসিপি। আপনারাও অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।